মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সবকিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তাই তো মহাপ্রভু সম্পর্কে বলছে তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, যেই প্রেম ব্রহ্মার দুর্লভ প্রেম, ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পাই নাই, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাই নাই, সেই অপ্রাকৃত প্রেম আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিয়েছে। তাই আসুন, আজকে যখন আমরা সকলেই সমবেত হয়েছি, আমরা সবাই মিলে একটু মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই। যেমন কলিযুগে অবতীর্ণ হয়ে মহাপ্রভু কলিযুগের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিয়েছিলেন, যেন আমাদের এই হৃদয় আকাশে উদিত হয়ে মহাপ্রভু আমাদের হৃদয়ের অজ্ঞান অন্ধকার দূর করে দেন। আমরা সবাই তাঁর চরণে একটু প্রার্থনা জানাই। দেখুন কি সুন্দর এই গানের মধ্যে রজনীকান্ত সেন তিনি প্রার্থনা জানাচ্ছেন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। এই গানটা তো আমাদের সবার শোনা, তাই না? সবার মুখস্থ এই গান, কারণ ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনেই বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে? এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না। বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে, বাংলার মানে বোঝে না। বিশেষ করে যেগুলো সাহিত্যের বাংলা, সংস্কৃত থেকে বাংলায় এসেছে, সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা তোমাদেরকে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবে যেন প্রত্যেকটা কথা একেবারে হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত। হে ঠাকুর, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না? মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। তুমি তো মঙ্গলময়। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায় ঠাকুর, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার এই হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো। হরি বল। এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, ওই হরি মন্দিরে একবার প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে তোমার এত সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ধুয়ে মুছে যাচ্ছ। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে ছিল না বাবা, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, তাই তোমার কথা মনে পড়ে নাই। আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে পড়ে না। আর আমার এই মনের মধ্যে যে এত কালিমা রয়েছে আমি তো বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো, সেখানে সবাই ময়লা হয়ে থাকে, তুমিও যদি ময়লা শাড়ি পরে থাকো তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো, সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? ছি 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 ছি।
দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম, আমি তো বুঝতেই পারি নাই আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তের কথা সারাদিন ধরে শুনলাম, আমি জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে ঠাকুর। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে? আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট ঠাকুর। আমি তোমার চরণে নিবেদন করি। দেখো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। লক্ষ বানান কি? লক্ষ বানান কি গো? লক্ষর দুটো বানান। এটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ লক্ষ, আর এটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ জফলা। দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মূর্ধন্য ষ লক্ষ মানে হচ্ছে 100,000, আর ল কয় মূর্ধন্য ষ জফলা লক্ষ মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু লক্ষ্য। দেখুন, প্রথমটা হচ্ছে জফলা, বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই। আমাকে যে এই জায়গায় পৌঁছতে হবে, এই কর্ম আমাকে জীবনে বেঁচে থাকতে করে যেতে হবে, এই লক্ষ্য আমার নাই। কিন্তু লক্ষ লক্ষ বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পদ চাইছে, জায়গা জমি চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুর বাবা এই বারুইপুরে পড়ে থাকবে, ওই কলকাতা মেন টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো শহরে। যখন ওখানে একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা এখানে ভালো লাগছে না, কলকাতায় এত ঘিঞ্জি পরিবেশ, ওই মুম্বাই গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। যখন মুম্বাই একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে এই যে আমার লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কিন্তু আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জায়গা জমি, ধন সম্পত্তি, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ভগবান বললেন, বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার রূপে বিষের সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? আমাকে কি করতে বলো, আমি কি করব? বলে, ভগবান হে ঠাকুর, তুমি যদি আমাকে উদ্ধার না করো তাহলে এই সংসার সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান, সে হয়তো সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। দূর থেকে দাঁড়িয়ে কিন্তু নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে, ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। নানানজন নানান কথা বলবে, কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার বুকে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তোমার নামই তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমিই নাথ।
তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো, তবে এই সংসার রূপী বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের পিতা, তোমরা যখন আমাকে বাবা বলেছো, আমি তো তোমাদের উদ্ধার করবই। কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? কি গো, বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখতে হয়, তা আমার খোঁজ খবর রেখেছো? হ্যাঁ ঠাকুর রেখেছো। হ্যাঁ, আমি কোথায় থাকি তুমি জানো? ও বাবা, জানবো না? এই তো কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। কোথায় থাকি বলো? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরী ধামে। আরো শুনবে তুমি? আছো অনলয়নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো, চির নভনীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও আছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো ঠাকুর। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর ওই সূর্যের মধ্যেও তুমি আছো ঠাকুর। আছো অনলয়নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো বাবা। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তাহলে তুমি যখন সবই জানো, তাহলে তোমার দুঃখ কিসের আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর, আমি তোমাকে ধরতে পারবো কি করে? আমার অবস্থা কি জানো? আমি নয়নে বসন বাঁধিয়া, বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে ঠাকুর, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? মায়েরা বুঝতে পারছো না তো? একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, মন দিয়ে শোনো মায়েরা। তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী, এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি আর দেব পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি সোনা? ও মাইরা, এখন তো 10 গ্রামেই 1.5 লাখ হয়ে গেছে, তাই না? 10 গ্রামেই 1.5 লাখ, তা 10 কেজি সোনা মানে বুঝতে পারছো তো, ঝামেলা মিটে যাবে। শিব ঠাকুর বলছে, শোনো পার্বতী, আমি দিলেও ওর কপালে সইবে না। এই তো না দিয়েই বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা,
আমি যদি ওর বাবা হই, তুমি তোর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে করেছে কি, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে আসে, ওই মোড়ের মাথাতে মা পার্বতী গিয়ে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। এবার যখনই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। এবার মা পার্বতী তো রাস্তায় হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আমাকে তো সারাদিন আজকে কেউ ভিক্ষা দিল না, তা আমি বরং আজকে একটু ওই অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। হরি বল, হরি বল। আজকে একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এ বলে কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। আর মা পার্বতী রাস্তার উপরে হিরে ফেলে রেখেছিল না, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু চোখে তো গামছা বেঁধে রেখেছে, দেখতে পাচ্ছে না। আর হিরেগুলো পা দিয়ে বলছে, বাবা ও এখানে কে পাথর ফেলে রেখেছে গো? এ দেখেছো সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই। বাবা, পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখো, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। হরি বল, হরি বল। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে মা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তুমি মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়ে কলিজীবের অজ্ঞান অন্ধকার দূর করে দিয়েছে। তা আজকে দেখুন, মহাপ্রভুর রূপকে দর্শন করেছেন নদিয়ার এক নাগরী। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, সকাল থেকে সারাদিন আপনারা নানান লীলা আস্বাদন করেছেন। এর আগে সুবল মিলন, তার আগেও আপনারা কৃষ্ণ লীলাই শুনেছেন। তাই যেহেতু এর পরবর্তী রাসলীলা হবে, তার আগে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনাই প্রযোজ্য। তার আগে চৈতন্য মহাপ্রভুর রূপের কথা একটু ছোট্ট করে আস্বাদন করি। চৈতন্য মহাপ্রভুর রূপকে দেখেছে নদিয়ার একজন নাগরী। আর একজন নাগরীকে ডেকে বলছে, জানিস সখী কি দেখলাম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ? কি দেখলি? দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। পুরোটাই কিন্তু একটা সংস্কৃত শব্দ মায়েরা, অত ভয় পাওয়ার কিছু নেই, আমি গোটাটাই ভেঙে ভেঙে বলে দিচ্ছি। যেহেতু সংস্কৃত শব্দ, উল্টো দিক থেকে বুঝতে হবে। বলছে কেশম, সবার শেষে আছে কেশম। কেশম মানে, কেশ মানে কি? চুল। তাহলে মহাপ্রভুর কেশরাশির বর্ণনা দিচ্ছে। সেই কেশরাশিটা কেমন? কুঞ্চিত কেশম মানে কোকড়ানো চুল। সেই কোকড়ানো চুলটা কেমন আবার? না, জিত ঘন। জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। ঘন কালো যে মেঘের রং, সেই মেঘের রংকেও জয় করে নিয়েছে মহাপ্রভুর ওই কুঞ্চিত কালো কেশ। সেই কেশটা আবার কেমন? মালতী মণ্ডিত, মানে মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা। আবার মধুকর রঞ্জিত, মানে ওই মালতী ফুলের উপরে মধুকর এসে এমন ভাবে বসেছে, মনে হচ্ছে যেন মালতী ফুল নয়, মধুকর দিয়েই কেউ মালা তৈরি করে দিয়েছে। বুঝতে পারছো তো? মানে মহাপ্রভুর সামনের দিকে যে চুলগুলো ওপরের দিকে তুলে ঝুঁটি বাঁধা আছে, আর পিছনের চুলগুলো ঢেউ খেলানো খোলা আছে।
তাই পিছনের চুলগুলো কেমন না কুঞ্চিত, কোকড়ানো কেশ, একেবারে মেঘের বর্ণকেও জয় করেছে। আর ওপরে যে ঝুঁটিটা বাঁধা রয়েছে তার মধ্যে মালতী ফুল জড়ানো, সেইখানে আবার মধুকর এসে বসেছে। তাই বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। আর কি দেখলি সখী? তাহলে কেশরাশির নিচে কি আছে? কপালে তিলক। তিলকটা কেমন মহাপ্রভুর? তিলক বিনিন্দিত শশধর রূপকটি। হরিচন্দনে সাজায়েছে, হরিচন্দনে সাজায়েছে। ওই হরি বলা বদন খানি যাই রে শোভার বলি হারি। হরি বলা বদন খানি বলছে দেখো তিলক বিনিন্দিত শশধর রূপক। মহাপ্রভুর যে কপালের তিলক, সেই কপালের তিলকটা আকাশের চাঁদকে ডেকে নিন্দা করছে। মায়েরা বলবে মা গো, চাঁদ রয়েছে আকাশে, তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, তা চাঁদ কেন, মানে তিলক কেন শুধু শুধু চাঁদকে নিন্দা করবে? কোনো একটা কারণ থাকা চাই তো, এমনি এমনি কেন নিন্দা করবে কেউ কারো? বলছে কেন নিন্দা করছে জানো? এই দেখো মহাপ্রভুর যে বদন চাঁদ, মহাপ্রভুর যে মুখটা সেটা একটা চাঁদের মতো, আর আকাশের চাঁদ সেটাও চাঁদ। কিন্তু মহাপ্রভুর যে বদন চাঁদে তিলকের দাগ পড়েছে, তিলকের তো দাগ, তা তিলকের দাগ পড়ে মুখটা হলো অলংকৃত। আর এই যে আকাশের চাঁদ, আকাশের চাঁদে দাগ পড়ে চাঁদ হয়েছে কলঙ্কিত। তাহলে একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো অলংকৃত, আরেকটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো কলঙ্কিত। তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি মহাপ্রভুর অলংকৃত চাঁদ দেখবে? তাই চাঁদকে ডেকে নিন্দা করছে তিলক, করে দেখ চাঁদ, তুইও চাঁদ আর মহাপ্রভুর বদনও চাঁদ, কিন্তু আমার দাগে মহাপ্রভুর মুখটা অলংকৃত আর তোর দাগে তুই কলঙ্কিত, তাই তোকে কেউ দেখবে না, সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। দেখো দেখো সখী, তাকিয়ে দেখো সখী কলয় গৌর মুদার। কলয় মানে দেখো, কাকে দেখবে? গৌরকে। সেই গৌর কেমন? উদারম, এমন হয় নাই আর হবার নয় গো, হয় নাই আর হবার নয় গো, এমন করুণা সিন্ধু অবতার, এমন হয় নাই আর হবার নয় গো, করুণা সিন্ধু অবতার। কলিযুগের ভাগে হয়ে গেল, হয় নাই আর হবার নয় গো, ভাগে হয়ে গেল, এমন করুণা সিন্ধু অবতার, ভাগে হয়ে গেল, এমন করুণা সিন্ধু অবতার, হয় নাই আর হবার নয় গো।
কলয় গৌরম উদারম, মহাপ্রভুর মতো উদার অবতার আর কে আছে যে যেচে সেধে ওই গোলকের প্রেমকে কলিহত জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিয়েছে। মহাপ্রভুর আগে কোনো মহাপুরুষ আমাদেরকে এইভাবে গোলকের অপ্রাকৃত ধন বিতরণ করে দেয়নি অযাচিতভাবে। মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরি বল হরি বল। কলিযুগে শুধু হরিনাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। সমাজের অবহেলিত পদদলিত মানুষ তাদেরকে রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু কোল দান করে বলেছেন হরিনাম করলেই উদ্ধার পাবি। শুধু দুটি বাহু তুলে যদি একবার বলতে পারিস প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি তাই হরি বল। হরি নামে বন্যা যে এলো, মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। বন্যার যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, তার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারি। যাই বলি হারে ও তার তরঙ্গ ভারে, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলকে বিহারি। হরি বল। বন্যার যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। হরি নামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? তবে শোনো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি নয়, মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার না, মনে বন্যা দেখি নয়, মানুষ শুকনাতে তলায়। নদের নারী পুরুষ জাতের বিচারে নাই। ও মায়েরা তোমরা বন্যা দেখেছো? বন্যা এখানে বন্যা হয় নাকি? হয় না? দেখেছো বলছো, তাহলে অন্য কোথাও দেখেছো নাকি? আমার তো মনে হয় যে আপনাদের এদিকে এত জলা জায়গা, চারিদিকে খাল বিল পুকুর, আমার তো মনে হয় বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। না, আমিও বন্যা দেখেছি, যদিও আপনাদের মতো এই জলের মধ্যে থাকি না। আমাদের বীরভূম শুকনো জায়গা। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছো কখনো বীরভূমে? গেছো? অনেক দূর থেকে এসেছি তোমাদের কাছে। কেউ যাওনি বীরভূমে? তারাপীঠ, ওই দেখো এইবার সব হাত তুলেছে। তারাপীঠটা বীরভূম জেলাতেই পড়ে। বোলপুর শান্তিনিকেতন জয়দেবের মেলা হয় না, জয়দেবের মেলা, তা সেই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। যেহেতু নদীর ধারে থাকি, অজয় নদীর ধারে, ছোটবেলার দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। তা বন্যা তোমরাও দেখেছো, বন্যা আমিও দেখেছি। কিন্তু যে কথাটা বলছি, এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? সব হাবুডুবু হাবু। হ্যাঁ, বাহ, ঠিক বলেছ মা। জল ছাড়া যদি বন্যা দেখতে হয়, আজকে এই হরিনামের বন্যা। নবদ্বীপে যাবে, মায়াপুরে যাবে, দেখবে কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে।
কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে এমনভাবে পাগলের মতো হরিনাম করছে, দেখে বোঝা যায় জলই নাই অথচ এই হরিনামে তারা কতখানি ডুবেছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম, মাগো 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডিনবার্গ, ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন হয়েছিল। তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো, খুব গর্ব হচ্ছিল জানো তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব হচ্ছিল। কেন জানো? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে, তাই না? বড় অবাক লাগে দেখতে যে সেখানে যারা বাঙালি ছিল হরিনামের ব্যবস্থা করেছে, তারা তো কীর্তন করছে, হরিনাম করছে, কিন্তু ওই দেশের কত সাদা চামড়ার মানুষ, তারাও কিন্তু তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমনভাবে পাগলের মতো হরিনাম করছে। দেখতে বড় অবাক লাগে যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী আজকে সত্যি হয়ে উঠেছে। তাই তো পৃথিবীর কোনায় কোনায় আজকে সবাই হরিনামে ডুবলো। দেখো জলই নাই অথচ প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ সুখে নাতে তলা, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার না। কোনো জাত বিচার নেই, আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না, সবাই এক হয়ে গেল। শুধু জাত বিচার নাই তা নয়, ধর্মেরও বিচার রইল না। তাই তো হরিদাস হরি বলে বলে রে হরিদাস, হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। ও মায়েরা, তাহলে জলের বন্যায় তো তোমরা খুব ডুবেছো, আজ একটু হরিনামের বন্যায় ডুবতে চাও? ওই দেখো মা কেমন ঘুমাচ্ছে, তোকে হাঁ করি। ও মা, ওঠো ওঠো ওঠো, ঘুমাও না ঘুমাও না, ওঠো, একটু নামের বন্যায় ডুবো সবাই। কি ডুবতে চাও তো? সবাই দুটো হাত তোলো দেখি, সবাই তুলো, দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই। হ্যাঁ, যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেব। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলার দরকার। ঠিক আছে, মহাপ্রভু যাবে, এবার একটু করো তালি। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বলি বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বলি বলে তোমরা নামো সেই জলে, জন পেল রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বলে বলে
গো মায়েরা হরিনাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? তাহলে হরিনাম করলে আনন্দ পাওয়া যায়। মহাপ্রভু বললেন কি আনন্দম বুদ্ধিবর্ধনম, আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে হরিনামের আশ্রয় করো। আমরা সারাদিন তো হাড় ভাঙা পরিশ্রম করি কেন? ঘরে গিয়ে একটু আনন্দ পাবো বলি তো। সারাদিন এত মাথার ঘাম পায়ে ফেলে আমরা এত খাটাখাটনি করি কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবো বললে তো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ হাত তুলে বলতে পারবেন সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাই নাই? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে মাগো, আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে আনন্দময়ের যদি সন্ধান পেতে চাও সত্যিকারের আনন্দের, তাহলে আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। সেই চৈতন্য মহাপ্রভু যার মতো উদার অবতার কেউ হয় না, এমন হয় নাই আর হবার নয় গো, এমন হয় না আর হবার নয় গো, করুণা সিন্ধু অবতার, হয় না আর হবার নয় গো, করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় গো, নিন্দিত হটক কান্তি কলেবর, আহা কাঁচা সোনা আমি কিসে বাগুনি, কাঁচা সোনায় আমি কিসের মাগনে, আমার গৌরাঙ্গের রূপের সনে, কাঁচা সোনায় আমি কিসের মাগনে, রঙ্গের রূপের শোনে এ যে লাখো মানু কাঞ্চন যিনি, ভগবান কাঞ্চন যিনি, ভগবান কাঞ্চন যিনি, কাঁচা সোনায় আমি কিসের মাগনে, বলছে নিন্দিত হাটক কান্তি কলেবর। মহাপ্রভুর যে রূপ, মহাপ্রভুর রূপের সঙ্গে সোনারও কোনো তুলনা হয় না। সোনার সঙ্গে মহাপ্রভুর তুলনা হয়? ও মায়েরা, সোনার তো কত সুন্দর, সোনা কত উজ্জ্বল, তাহলে সোনার সঙ্গে কি মহাপ্রভুর তুলনা হয়? বলে না, সোনার সঙ্গে তো মহাপ্রভুর কোনো তুলনাই হয় না। কারণ সোনা হচ্ছে কঠিন, মহাপ্রভু হলো কোমল। আর সোনা পড়লে অহংকার হয়। কি মায়েরা, অহংকার হয় না? সোনা বললে অহংকার হয় না? সোনার অহংকার এমন অহংকার, সোনা যদি কেউ পড়ে থাকে অঙ্গে, তার তো একেবারে গরবে মাটিতে পা পড়ে না। সোনার অহংকার এমন, জানো তোমার, শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। এটা উদাহরণ দিয়ে বলি, বুঝলে? একজন জামাই, সে প্রথমবার শ্বশুর বাড়িতে গেছে, হ্যাঁ, অষ্টমঙ্গলায় প্রথমবার শ্বশুর বাড়িতে গেছে। এবার যিনি শাশুড়ি মা, তিনি তো সুন্দর করে জামাইকে, জামাই প্রথমবার এসেছে বলে কথা, নানান রকম দ্রব্য ব্যঞ্জন একেবারে রন্ধন করে কাঁসার থালায়, কাঁসার বাটিতে এক ধার থেকে গোল করে সব সাজিয়ে দিয়েছে। সুন্দর করে খেতে দিয়ে জামাইকে আসনে বসিয়ে খেতে দিয়েছে। তারপরে পাশে বসে বসে হাওয়া করে বলছে, বাবা প্রথমবার আমার ঘরে এসেছো, তুমি যেন লজ্জা করে খেও না বাবা, তুমি খাও, আমি তোমার মায়ের মতো, তোমার যা চাই লাগবে তুমি আমার কাছে চেয়ে নেবে। এবার জামাই তো দেখছে, বা শাশুড়ি তো বেশ ভালোই আয়োজন করেছে, কিন্তু আমি যে কোন বাড়ির ছেলে সেটা তো একটু শাশুড়িকে জানাতে হবে। আমি কি আর যেমন তেমন বাড়িতে, আমি জমিদারের ছেলে, সেটা তো জানাতে হবে শাশুড়িকে। এবার শাশুড়ি যখনই বলতে যায়, বাবা তাহলে আর একটু ভাত দি, একটুখানি ভাত নাও, অন্ন। এবার যখনই দিতে যায়, যাই কিছু দিতে যায়, তখন জামাইয়ের 10টা আঙুলে ছিল 10টা সোনার আংটি, 10টা আঙুলে 10টা সোনার আংটি। সেই সোনার আংটিগুলোকে দেখিয়ে, শাশুড়ি মাকে দেখিয়ে বলে, হে না মা, আর না, আর না বাবা, তাহলে একটুখানি সুখ তো, বলে না, আর না, আর না। এবার শাশুড়ি তো সহজ সরল, মনে মনে ভাবছে, যাক জামাই প্রথমবার এসেছে বলে লজ্জা পাচ্ছে, তা বাবা তুমি লজ্জা করো না। জামাই তো দেখছে ঠিক আছে, হাতের 10টা আঙুলে 10টা আংটি তো দেখানো হলো,
কিন্তু ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে একটা দাঁত ভেঙে গেছিল। এ জমিদারের ছেলে তো, তার বাবা দাঁতটাকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিল। তাহলে হাতে 10টা আংটি তো দেখানো হলো, কিন্তু সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়নি। এই বলে শাশুড়ি যখনই দিতে যায়, বাবা তাহলে একটুখানি এবার একটুখানি পরমান্ন পায়েস দিয়ে আর একটুখানি, তখন ওই সোনার দাঁত দেখিয়ে জামাই বলে না মার না আর না, বল হরি বল। একটু আর একটা মিষ্টি দি, আর না আর না। এবার যখনই সোনার দাঁত দেখিয়েছে, শাশুড়ি বুঝতে পেরেছে কি জামাই বাবা তুমি তো লজ্জা পাচ্ছ না, তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ আর তোমার সোনার আংটি দেখাচ্ছ। তুমি কি ভেবেছো তুমি জমিদারের ছেলে আর আমি কি যেমন তেমন বাড়ির বউ নাকি? বলে ঠিক আছে। শাশুড়ি তো রেগে রেগে ঘরে গিয়েছে। ঘরে গিয়ে আলমারিটা খুলে গয়নার বাক্স বার করে যত গয়না ছিল সব এক ধার থেকে পড়েছে। মাথার টিকলি থেকে শুরু করে নাকের নথ, বড় বড় কানবালা, হ্যাঁ গলায় যত ছিল সীতাহার, কোমর বন্ধনী, হাতে চূড়, কেউর সব পড়েছে। সব পড়ে এবার সন্ধ্যাবেলায় এসেছে মানে জামাইকে খেতে দিতে। সন্ধ্যাবেলায় এবার সেজে গুজে জামাইকে খেতে দিতে এসেছে। এবার তখন জামাই তো দেখে অবাক যে শাশুড়ি এত সেজেছে কেন। এবার যখনই জামাইকে খেতে দিতে এসেছে, তা জামাই তো বসেছে। যেই না খেতে দিতে এসেছে অমনি শাশুড়ি বলছে বাবা তাহলে হাতের যে বড় বড় বালাগুলো পড়েছিল সেই বালাগুলো দেখিয়ে দেখিয়ে বলছে বাবা তাহলে আরেকটু ভাত দি, আরেকটু অন্ন। ঠিক আছে, হাতের বালাগুলো দেখানো হয়ে গেল। ওহ এত বড় ঘোমটা থাকলে আমার নাকের নথটা দেখতে পাবে জামাই। ঘোমটাটাকে সরিয়ে দিয়ে বলছে বাবা তাহলে একটুখানি পোস্ত, আলু পোস্ত। ঠিক আছে, সব দেখানো হয়ে গেছে, কিন্তু এই কোমরে আছে 10 ভরি ওজনের একটা কোমর বিছা, আমার শাশুড়ি আমাকে দিয়েছিল। এইটা তো জামাইকে দেখানো হয়নি। তখন ওই কোমর বিছাটাকে দেখিয়ে শাশুড়ি বলছে বাবা আর দুটো দি, আর দুটো দি। এই হচ্ছে সোনার অহংকার, বুঝলে মা? জামাইও শাশুড়িকে ছাড়ে না আর শাশুড়িও জামাইকে ছাড়ে না। কিন্তু আমার গৌর সোনা, সেই সোনাকে যদি কেউ অঙ্গে ধারণ করতে পারে তার তো অহংকার হয় না। যদি একটুকু কিঞ্চিত অহংকার থেকেও থাকে, তার অহংকার সব ধুয়ে মুছে গিয়ে ধুলাই লুটি এসে গড়াগড়ি দেয়নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। নিন্দিত হাটকু, তাই সোনার সঙ্গে মহাপ্রভুর কোনো তুলনা হয় না। কান্তি কলে বড় গরবিত মারক মারাও। আহা, অনেকে আছে দেখবে মা এত সুন্দর যে রূপের বর্ণনা দিচ্ছে, দেখতে খুব সুন্দর, কিন্তু সারাদিন আমার মুখটা বাংলার মাছের মতো করে থাকে, মুখের দিকে তাকাতে ইচ্ছে হয় না। আমার মহাপ্রভু যেমন দেখতে সুন্দর, মুখে তেমনি মৃদুমন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। মধু মধু রশ্মিত লোভিত তনুভৃত, মধু মধু রোচিত রশ্মিত তনুত, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, অনুপম ভাব বিলাস, বিকতিত গদু গদু ভাস, গদু গদু ভাষা বলে, ভাষা বলে রবের ভাবে বিভোর হয়ে গদু গদু ভাষা বলে। ভাবে বিমল হয়ে, আমার ভাব নিধি গৌর হরি হরি। ভাবে বিমল হয়ে, रे मन मनवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे লীলা रचाते हैं। এখন নবদ্বীপে ছিলাম, মহাপ্রভু হচ্ছেন বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো।
अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन। কোথায় যাব? গঙ্গা যমুনা তীরে চলো মন, গঙ্গা যমুনা তীরে চলো রে মন, গঙ্গা যমুনা মায়েরা উলুধ্বনি। চলো রে মন, গঙ্গা যমুনা তীরে মন, গঙ্গা যমুনা তীরে। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল পানি। गंगा यमुना के निर्मल पानी में नहाने से क्या होता है? क्या होता है आप बोलिए। मैं बोलूं हाँ तो सुनिए। गंगा यमुना के, গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় জানো? শীতল শীতল होत शरीर, गंगा यमुना চলো মন, গঙ্গা যমুনা তীরে চলো মন, গঙ্গা যমুনা তীরে চলো মন, গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করছেন? বনসি বজাবত নাচত কান্হা, বংশী বাজাও তো নাচো তো কানা। মায়েরা উলুধ্বনি। বংশী বাজাও তো নাচো তো কানা। বনসি বজাবত নাচত কান্হা, বংশী বাজাও তো নাচো তো কানা। नाचत कान्हा बंसी बजावत, नाचो तो काना बंशी बाजाओ तो। बंसी बजावत नाचत कान्हा। बंशी बाजाओ तो नाचो तो काना। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। বাঁশি বাজিয়ে নৃত্য করছেন গোবিন্দ, সঙ্গে কে রয়েছে? দাদা বলরাম সঙ্গে রয়েছে। তাই বলছে দেখো সঙ্গ লিয়ে, হ্যাঁ হ্যাঁ সঙ্গ লিয়ে বলবীর, চলো মন গঙ্গা যমুনা তীরে। চলো মন, গঙ্গা যমুনা তীরে চলো মন, গঙ্গা যমুনা তীরে। বাঁশি বাজিয়ে নৃত্য করছেন। তাকে দেখতে কেমন? দেখতে মোরা মুকুট পীতাম্বর শোহে, মোর মুকুট পীতাম্বর শোভে। তার মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে সোনা ঝরে ঝরে পড়ছে। আহা মোর মুকুট পীতাম্বর শোহে, মোর মুকুট পীতাম্বর শোভে।
মনে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল কুণ্ডল ঝলকত हीर, চলো মন গঙ্গা যমুনা তীরে চলো। চলো মন গঙ্গা যমুনাতে, চলো মন গঙ্গা যমুনাতে। এত সুন্দর এই ভজনটি, মনে হচ্ছে যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। যিনি লিখেছেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন মীরাবাই। মীরা কে প্রভু गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, प्रभु गिरधर नागर, गिरधर नागर, प्रभु गिरधर नागर। गिरधर नागर। मेरा 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 के प्रभु मेरा के प्रभु, मेरा के प्रभु, मेरा के प्रभु गिरधर नागर। मीरा के प्रभु गिरधर नागर, उनके चरण कमल, चरण कमल, चरण कमल, चरण कमल तले शीर चलो গঙ্গা যমুনাতে, চলো মন গঙ্গা যমুনাতে, চলো মন चलो मन वृंदावन, চলো মন বৃন্দাবন, चलो मन वृंदावन, চলো মন বৃন্দাবন, वृंदावन मधुरा, वृंदावन मधुरा। बोलो राधे राधे রাধে 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 রাধে। রাধে রাধে। বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনের একটাই নাম, কি নাম গো? রাধে রাধে। বৃন্দাবনে যেদিকেই যাও রাধা ছাড়া কোনো গতি নাই। মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন এসেছি মনকে নিয়ে বৃন্দাবনে, আমরাও গাইবো, আমরাও বলবো। একটু হাতে করো তালি সবাই, বাহ, একটু তালে তালে, 1 2 3 4, বাহ। এবার আমি যাই বলি তোমরা বলবে রাধে রাধে, কেমন? রাধে রাধে जोर से बोलो और जोर से, वाह। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान सरोवर, कुसुम सरोवर, राधे राधे, बंसीवट में, রাধে রাধে नंद गांव में, राधे राधे, भक्तों की प्यारी राधे राधे, न्यारी न्यारी, राधे राधे, राधे राधे। राधे राधे, मीठी रस से भरी ओरी राधा रानी लागे, महारानी लागे। मेड़ो खारो खारो यमुना जीरो पानी लागे। उलू ध्वनि रसों से भालो रे राधा रानी लागे, राधा रानी लागे।
सकल जिंदगानी लागे महारानी लागे मेरो खारो खारो यमुना तीरो पानी लागे मीठी भारो रे राधा रानी लागे राधा रानी लागे कालो कालो यमुना जी को पानी लागे श्री राधे 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 जय राधे 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 जय राधे 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 श्री राधे 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 बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अपन अपन गुरु महाराज की हरिनाम संकीर्तन की আজকের হরিবাসর কি জয়। ভক্ত বৃন্দ কি জয়।